এখন মাস্টার মশাই চিন্তা করছে যদি দুটো মিলে যায়, হ্যাঁ যদি দুটো মিলে যায়, মাস্টার মশাই উঠেছে, হেঁটে যাচ্ছে আস্তে আস্তে চেম্বারের দিকে যাচ্ছে। কথাটা স্মরণ রাখে, আপনারা টেনশন করবেন, আমি টেনশন ভেঙে দিয়ে যাবো ইনশাআল্লাহ, চিন্তা করবেন। ভাইরা বাবাজি আমার সোনার চাঁদ মানিক জওয়ান যুবক, আল্লাহ পাক আমাদেরকে মানুষ করে পাঠিয়েছে, মানুষ করে পাঠিয়েছে, জ্ঞান বুদ্ধি বিবেক আল্লাহ দান করেছে। আমি আপনাকে বলেছি সেই জ্ঞান বিবেক থাকার পরেও শয়তান আমাদের কাছে এসে ধোঁকা দেওয়া শুরু করেছে। পকেটে সোনার দলা একটুখানি বাড়ি দিয়ে কি করবি, ফেলে দে, বাড়ি গিয়ে মাটিতে পুঁতি দিয়ে সব সোনা হয়ে যাবে, বলেছে কিনা? আর ও কি করেছে? হ্যাঁ হ্যাঁ, পকেটে হাত দে, সোনা বার করে ফেলে দেবে, এই জন্য পকেটে হাত দিয়েছে, মনে আছে তো? এইবারে থাক, এইবার আপনারা একটু জিজ্ঞাসা করি, এখানে যারা বসে আছেন, আমার আগে কারি সাহেব, মুফতি সাহেব, আমার এলাকার থেকে যিনি পড়াশোনা করে এসেছেন, আমার আগের বক্তা খুব সুন্দর কথা বলছিলেন, সেই কথার উপর থেকে রেখে আপনাদের সম্মুখে একটু কথা শোনাবো, ওনার কথার উপর থেকে রেখে একটু কথা শোনাবো। আমার প্রিয় ভাইয়েরা, এই এলাকায় যত মানুষ আছে, গরু আছে, ছাগল আছে, দুম্বা আছে, হাঁস আছে, মুরগি আছে, গাছ আছে, যা আছে, জমি আছে, এর থেকে মানুষের দাম কম না বেশি? এটা সবাই কথা বলা লাগে। এই যুবক সোনার চাঁদের একটু কথা বলো, বেশি না কম? বেশি, আলহামদুলিল্লাহ। এই আমার কথা বুঝতে পারছো তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছো। দেখবে যদি না বুঝতে পারো আর এক সমস্যা হয়ে যায়। আমি মাঝে মাঝে বলি, বাংলাদেশ থেকে আমি সেই 2 তারিখে বেরিয়েছি, 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত 10 তারিখে বাংলাদেশের থেকে ফিরেছি। 11 তারিখে সকালে ফ্লাইটে ধরার জন্য আবার গাড়ি নিয়ে বার হলাম, এয়ারপোর্ট থেকে আপনাদের এখানে আল্লাহ নিয়ে এসেছে। যাই হোক বাবাজি, সেই জন্য এতটার পরেও আমি সেই বাংলাদেশের একটা ঘটনা আপনাকে বলি, মনে রাখবেন, তবে ঘটনাটা সত্য। আজকে যেমন আপনাদের এমএলএ সাহেব এখানে বয়ান দিলেন, এসেছিল না? ওখানকার যদি এমন এমএলএ এমপি কিংবা চেয়ারম্যান, তাদের যদি ওখানকার প্রধান অতিথি না বানানো হয়, তাহলে ও জলসা হবে না। কথা বুঝতে পেরেছেন? যত ব্যানার আছে সব উপরে তাদের নাম, সব উপরে নাম কাদের? তাদের। প্রধান বক্তাকে বসিয়ে রেখে তারা অন্তত 4-5 জন মিলে এখানে কথা বলবে, তারপর প্রধান বক্তা কথা বলবে। বিরাট একটা সিস্টেম। ওই এলাকার চেয়ারম্যান সাহেব উঠেছে, চেয়ারম্যান সাহেব ওঠার পরে সবাইকে সালাম দিয়েছে, আসসালামু আলাইকুম। সালাম দিয়ে বলছে আপনারা কেমন আছেন? বলছে আলহামদুলিল্লাহ ভালো আছে। এই ওয়ার্ডের চেয়ারম্যান হলাম আমি, এই ওয়ার্ডের মানুষ আমাকে ভালোবাসে, ভালোবেসে আমাকে ভোট দিয়েছে, চেয়ারম্যান বানিয়েছে। আমি এলাকাবাসীর প্রতি অত্যন্ত ভাবে এই শোনো শোনো শোনো, এই ছেলে শোনো, যে ছেলেটা কথা বলবে তাকে ধরে আমার কাছে আনবে, তাকে মাইকে ওয়াজ করতে হবে। যে ছেলেটা কথা বলবে ধরে আমার কাছে নিয়ে আসবে, এই মাইকে বসে তার ওয়াজ করতে হবে, মনে থাকবে তো? যে পারবে কথা বলো, লক্ষ্য রাখো কে কথা বলছে, তাকে নিয়ে আসবা মিডিয়া। ভাই চেয়ারম্যান সাহেব উঠেছে, উঠে সকলকে সালাম দিয়ে বললেন, এলাকাবাসী আমার প্রতি অত্যন্ত শ্রদ্ধাশীল, যার কারণে ভোট দিয়ে চেয়ারম্যান বানিয়েছে। আমি এলাকার প্রতি, এলাকাবাসীর প্রতি অত্যন্ত ভাবে গর্ববতী। অত্যন্ত ভাবে কি বলেছে? গর্বিত বলতে গিয়ে টানা ঝেড়ে দিয়েছে গর্ববতী। গর্ববতী কাদের বলে? আজকের তাফসীরুল কোরআন মাহফিলে আমার মতন একজন ব্যক্তিকে দাওয়াত করেছে, আল্লাহ পাক আমাকে নিয়ে এসেছে, আজকের জন্য আমি গর্ববতী। সভাপতি সাহেব বলছে স্যার বসেন। বলছে কেন? বলছে 1 মিনিটে আপনি 2 বার গর্ভবতী হয়েছেন। কবার? আর 10 মিনিট যদি সময় পান তাহলে কবার হবে? সেই জন্য বলেছি বসেন। ভাই কথা যখন বলতে হবে হিসাব করে কথা বলতে হবে, বুঝতে পেরেছেন? এই জন্য বক্তা হওয়া সহজ নয়, বক্তা যখন কথা বলবে খুব টাফ। শ্রোতা যারা থাকবে তারা যদি শ্রোতা সঠিকভাবে না শোনে, বুঝে না শোনে, সেটাও আর একটা সমস্যা। কি বলেন? একজন যুবক ছেলে বসে আছে, মনটা খুব খারাপ, আর একজন যুবক বন্ধু সামনে এসে সালাম দিয়ে বলছে, এই তুই বসে রয়েছিস মন খারাপ করে, কি হয়েছে? ছেলেটা চোখ দিয়ে পানি পড়ছে। এই দোস্ত কাঁদছিস কেন, কি হয়েছে? বললো তুই শুনিসনি? বললো না তো। তোর ভাবি মারা গেছে শুনিসনি? ইস ইন্না লিল্লাহ,
ভাবি মারা গেছে? বললো হ্যাঁ। ইস, দোস্ত কিভাবে মারা গেছে ভাবি? বললো ডেলিভারিতে। যেই বলে ডেলিভারিতে মারা গেছে, ছেলেটা শুনে মাথায় হাত দিয়ে বলছে, ইস, এই রোগটা খুব ভয়ানক রোগ, আমার মেসো আব্বাও এই রোগে মরেছিল। আমার কথাটা বুঝেছো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ডেলিভারি কারে বলে ও বুঝিনি। ডেলিভারি কি ওর মেজো বাপের হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হয়নি। এই জন্য শুনতে গেলে একটু ভালো করে শুনে বুঝে শুনতে হবে, তাহলে আমার কথাগুলো বুঝতে পারছেন, তাই না? এইবারে বলি, আপনি ফকির আছেন, গরিব আছেন, অথর্ব আছেন, ধনী আছেন, যেই হন না কেন, দুনিয়ার মানুষ আপনাকে দাম দেয় না, আপনার বড় খারাপ লাগে। আপনাকে দুনিয়ায় মূল্য দেয় না, আপনাকে বড় খারাপ লাগে। আমার আল্লাহ আপনার জন্য বলেছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস, এই পৃথিবীতে সবথেকে উত্তম, দামি, নামি, সর্বদিক থেকে উঁচু ভাবে আছে, সেটা হলো একমাত্র আমার গোলাম, আমার বান্দা, তারা হলো মানুষ। একটু জোরে বলবেন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলবেন সুবহানাল্লাহ। আচ্ছা, কে বলেছে আমরা দামি? হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম আপনার রব, আপনার আল্লাহ, তিনি বলেছেন। যিনি বলেছেন রব, সেই রবের কথা কে? সেই আল্লাহ, জ্যেষ্ঠং ষষ্ঠং পরনাং পুণ্যাং ব্রহ্মণাং, যে আল্লাহকে আপনি এক বলে মেনেছিলেন। আমার আল্লাহ পাক হযরত জিবরাইল আমিনকে সৃষ্টি করলেন। জিবরাইল আমিন আল্লাহ পাকের সিজদা দিয়ে 1000 বছর ধরে আল্লাহ জিকির করেছিলেন। 1000 বছর ধরে আল্লাহ জিকির করার পরে আমার আল্লাহ ডাক দিয়ে বলছে, জিবরাইল মাথা তোলো, আর জিকির করা লাগবে না, আমি আল্লাহ তোমার জিকিরে সন্তুষ্ট হয়ে গেছি, আর জিকির করা লাগবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন যখন বললেন, জিবরাইল আমিন মাথা তুললেন, আল্লাহর কাছে বললেন, আল্লাহ জিকির করতে ভালো লাগে, আমাকে আরো অনুমতি দেন, জিকির করব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তুমি আরো জিকির করতে চাও কেন? আমি তো তোমার জিকিরে সন্তুষ্ট হলাম, তুমি আরো জিকির করতে চাও কেন? আয় রব্বুল আলামিন আল্লাহ, আমি এই জন্য জিকির করতে চাই, আমার থেকে বেশি আপনাকে যেন কেউ জিকির করে যেন যে বেশি করে সম্মান না দিতে পারে, আমার থেকে বেশি ইবাদত যেন কেউ না করতে পারে, আমার থেকে উপরে যেন কেউ না চলে যায়, এই জন্য আপনার জিকির আমি বেশি বেশি করে করব। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল না না না, তোমার চিন্তা ভাবনাটা অবশ্যই ভুল, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, তোমার চিন্তা ভাবনাটা অবশ্যই ভুল, অবশ্যই ভুল, আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম। ওরে জিবরাইল, আমার আসমানের দিকে তাকাও, আরশ আজিমের দিকে তাকাও, আরশ আজিমের দরজার উপরে লেখা আছে আমার নামের পাশে একটা নাম। আল্লাহ পাকের ফেরেশতা জিবরাইল আমিন দেখলেন, আল্লাহ পাকের নামের পাশে একটা নাম লেখা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ ডেকে বললেন, জিবরাইল আমার নামের পাশে যে নামটা দেখা যায়, ওই নামটা হলো আমার হাবিবের, ওই নামটা হলো আমার রাসূলের। ওই নবীর 1 ঘন্টা ইবাদতের মর্যাদা সম্মান আমার কাছে এত বেশি, এত বেশি হবে, তোমার 1000 বছরের ইবাদত আমার নবীর 1 ঘন্টা ইবাদতের সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। হালকা কি বলেন তো, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। জিবরাইল, আমার নবীর সম্মান মর্যাদা এত বেশি হবে যে তোমার আমার নবীর 1 ঘন্টা ইবাদত আর তোমার 1000 বছরের ইবাদত করার পরেও আমার নবীর 1 ঘন্টা সমতুল্য হবে না। এইবারে বলি, তখন বলছে আল্লাহ, আপনার নবীর মর্যাদা এত বেশি? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি আমার নবীর কথা বললাম, কিন্তু আমার নবীর উম্মতের কথা এখনো বলিনি। জিবরাইল ডাক দিয়ে বললেন, আল্লাহ উম্মত বলতে কারা? আল্লাহ পাক জানিয়ে দিলেন, ওই নবীর উম্মত, উম্মতে দুনিয়ায় যে সকল আমার বান্দা হবে, ওই উম্মত উম্মতির মর্যাদা সম্মান অনেক বেশি হবে। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল তোমার 1000 বছরের ইবাদত বندگی উম্মতে মুহাম্মাদের 1 রাতের ইবাদত বندگির সমতুল্য হবে না। জোরে বলুন, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। এইবার বলেন, আপনার দাম আছে না নাই? আপনার দাম আছে, কিন্তু আপনি উম্মতে মুহাম্মাদি হওয়ার জন্য দাম আপনার কত? আল্লাহর কাছে জিজ্ঞাসা করলে রব্বুল আলামিন, আল্লাহ আপনার নবীর উম্মত উম্মতির মর্যাদা সম্মান এত কেন বেশি হবে? আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, জিবরাইল আমি তোমাকে পবিত্র করে রাখলাম, দুনিয়ার জমিনে বিবি নাই, ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ার জমিনে বাবা মার হক আদায় করা লাগে না, সন্তানের হক আদায় করা লাগে না, বিবির হক আদায় করা লাগে না, চাষবাস করা লাগে না, ব্যবসা বাণিজ্য করা লাগে না, চাকরি বাকরি করা লাগে না, আমি আল্লাহ তোমার সব দিক থেকে পবিত্র করে
রাখলাম, কিন্তু উম্মতে মুহাম্মাদি যারা হবে, এই উম্মতে মুহাম্মাদি যারা হবে দুনিয়ার জমিনে চাষবাস করবে, ব্যবসা বাণিজ্য করবে, চাকরি নৌকরি করবে, সন্তান লালন পালন করবে, বিবির হক আদায় করবে, বাবা মার হক আদায় করবে, আত্মীয় স্বজনের হক আদায় করবে, পাড়া প্রতিবেশীদের হক আদায় করবে, দুনিয়ার সব কিছু কাজগুলো রেখে একটা রাত যদি ইবাদত বন্দেগী করে সময় দিতে পারে, আমি আল্লাহ এত সন্তুষ্ট হয়ে যাই। তোমার হাজার বছরের ইবাদত বন্দেগী আমার নবীর উম্মতের এক রাতের ইবাদত বন্দেগীর সমতুল্য হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে নাম্বার 2, আমার আল্লাহ পাক আবার প্রশংসা আপনার জন্য করলেন কার কাছে? ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম। কার কাছে? জিবরাইল ফেরেশতা। তাফসীরে মাদানী কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরের ভিতরে বর্ণনা করেছেন, নবী মুসা কালিমুল্লাহ তুর পর্বতের মাথার উপরে উঠবেন। ওই তুর পর্বতের মাথার উপরে ওঠার জন্য 3750টা সিঁড়ি অতিক্রম করতে হয়। কটা সিঁড়ি বলেন, আরেকবার বলেন। 3750টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠতে হয়। এই 3750টা সিঁড়ি অতিক্রম করে উপরে উঠলো। ওইখানে একটা খেজুর গাছ তখনও ছিল, এখনো আছে, আল্লাহ কিয়ামত পর্যন্ত রেখে দেবে। আমার আল্লাহকে ডাক দিয়ে বললেন, আল্লাহ ও রব্বুল আলামিন, আল্লাহ আপনার কাছে আমি জানতে চাই, আপনার সঙ্গে একটু কথা বলতে চাই। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন নবী মুসা, তুমি আগে আমার সঙ্গে কথা বলবে না, আমি তোমার সঙ্গে আগে কথা বলবো। নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলল, আল্লাহ আপনি আমার সঙ্গে আগে কথা বলুন, তারপরে আমি আপনার সঙ্গে কথা বলবো। আমার আল্লাহ পাক নবী মুসার সঙ্গে কথা বলেছিলেন, একটা দুটো ভাষায় কথা বলেনি। আমার আল্লাহ 1,40,000 ভাষায় কথা বলেছিলেন। কত ভাষায়? একবার সুবহানাল্লাহ একলা পড়লে 40টা গুনাহ মাফ, 40টা নেকি হবে। এরকম জামাত করে একবার সুবহানাল্লাহ পড়লে 40,000 গুনাহ মাফ, 40,000 নেকি হবে। সুবহানাল্লাহ বলবেন না? এরপরে কি হবে সেটা পরে বলবো। সুবহানাল্লাহ বলতে বারবার বলবো না ভাই, আমি জানি না হয়তো বলেছেন কিনা। সুবহানাল্লাহ একবার বললে আপনার জন্য জান্নাতে একটা গাছ তৈরি হয়, জানেন? আরেকবার জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ কত ভাষায় কথা বলেছে? 1,40,000। আমি বলিনি, তাফসীরে মাঝারি কাজী সানাউল্লাহ পানিপতি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন। আমার আল্লাহ কথা বন্ধ করে দিলেন, ডাক দিয়ে বললেন, নবী মুসা একটুখানি বলো না, আমি 1,40,000 ভাষায় তোমার সঙ্গে কথা বললাম, আমার কথাগুলো কি তুমি বুঝতে পেরেছো? আল্লাহ নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ এত সময় ধরে কথা বললেন, আমি আপনার কথাগুলো এখনো পর্যন্ত বুঝতে পারি নাই। আমার আল্লাহ পাক যত সময় ধরে কথা বললেন, নবী মুসা একটা কথাও বুঝতে পারেনি। আমি আপনাকে জিজ্ঞেস করি, পৃথিবীতে এমন মানুষ আছে আপনি বলবেন একরকম, বুঝবে আর একরকম, আছে না নেই? বাংলাদেশ থেকে একজন পীর সাহেবের বেটা কলকাতায় ডাক্তার দেখাতে আসলো, ওজন হলো তার 124 কেজি। কত ওজন? বয়স হলো 26 বছর। এই 26 বছর বয়সে ওজন হলো 124 কেজি। ডাক্তার দেখার পরে প্রেসক্রিপশন করলেন, অপর পৃষ্ঠার দিকে ডায়েট কন্ট্রোল করার জন্য কিছু বিবিধ লিখে দিলেন। প্রেসক্রিপশন নিয়ে বাইরে চলে এলো। বাইরে আসার পরে প্রেসক্রিপশনটা উল্টে দেখলো, ওর পিছনে লেখা আছে দৈনিক দুপুর বেলা 1 পেয়ালা ভাত আর 2 পেয়ালা সবজি। 1 পেয়ালা ভাত আর 2 পেয়ালা সবজি খাবে। রাতে 2টো রুটি আর সবজি খাবে। রাতে 2টো রুটি আর সবজি। বেটা দেখে বুঝতে পারে না। ডাক্তারের চেম্বারের সামনে আসার পরে বললেন, স্যার যদি অনুমতি দেন আপনার সঙ্গে একটু কথা বলবো। ডাক্তার অনুমতি দিয়ে দিল, বাবা এসো। ভিতরে ঢোকার পরে বললেন, বাবা কি হয়েছে বলো। বললেন, স্যার আমি ব্যাপারটা বুঝতে পারলাম না। বল কি বুঝছ? বলে, স্যার আপনি লিখে দিয়েছেন দুপুরে 1 পেয়ালা ভাত 2 পেয়ালা সবজি, রাতে 2টো করে রুটি আর 1 পেয়ালা সবজি। আমি যা প্রতিদিন খাই ওই খাবার আগে খাবো না পরে খাবো? আচ্ছা, এই কথাটা কেউ বুঝতে পেরেছে? বুঝতে পারিনি। ও সেদিনই জিজ্ঞেস করেছে যে আপনি 2টো রুটি আর তরকারি যেটা লিখেছে ওটা কি খাওয়ার আগে খাবো না পরে খাবো? ডাক্তারবাবু বলছে, তার মানে? বলছে, প্রতিদিন রাত্রে আমি 18 থেকে 22টা রুটি খাই। আপনি যে 2টো রুটি খেতে বলেছেন ওটা কি আগে খেয়ে তারপর 22টা খাবো, না 22টা খেয়ে 2টো খাবো? কথাটা কি বুঝেছো? আপনারা বুঝেছেন, ও কিন্তু বুঝতে পারেনি। মাওলানা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি তার কিতাবে লিখেছেন, কি লিখছে? চাকরকে ডাক দিয়ে বলছে, কি বলছে? এ চাকর,
তুমি কথা ভুলে যাও কেন? আমি তোমার মনি, আমি বাদশা, আমার কথা ভুলে গেলে তোমাকে রাখবো না। বলছে হুজুর একটা কাগজে লিখে দেন কি কি কাজ করবো, কি কি কাজ করবো। লিখে এরকম বড় তালিকা বানিয়েছে, ওই তালিকাটা পকেটে রাখে, দেখে দেখে কাজ করে। বাদশা যদি ঘোড়ার পিঠে করে যায়, চাকর ঘোড়ার পিঠে পিছন পিছন যাবে। বাদশা যদি হাতির পিঠে আস্তে আস্তে করে যায়, পিছন পিছন বাদশার পিছন পিছন হাতির পিছন পিছন যাবে। শীতের সময় হাতির পিছন পিছন হাতি নিয়ে চলেছে বাদশা, আর পিছন পিছন হাঁটতে হাঁটতে চাকরও চলেছে। শীতের সময় একটা শাল চাদর কাঁধের উপরে দেওয়া, যেতে 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 বাদশার অজান্তে শালটা নিচে পড়ে গেছে, চাদর। এবার একটা পিছন থেকে চিন্তা করলো, বাদশার চাদর তুলে ভালো করে ঝেড়ে কোলের মধ্যে নিয়েছে। নেওয়ার পরে হঠাৎ করে মনে হলো কাগজে লেখা আছে কি একটু দেখি। কাগজটা ভালো করে পড়ে দেখলেন, কাগজে লেখা রয়েছে পিছন পিছন হাঁটার কথা লেখা আছে, কিন্তু কিছু পড়ে গেলে তোলার কথা লেখা নেই। ও বলতে তোলার কথা যখন লেখা নেই, যেখানকার মানুষ সেখানে থাক, ওখানে রেখে চলে গেছে। বাদশা দরবারে পৌঁছে গিয়ে জিজ্ঞেস করছে, বাবা আমার সেই চাদর। বলছে আপনার চাদর রাস্তা পড়ে রয়েছে, তুমি তোলোনি? বলে তুলেছিলাম, তোলার পরে দেখি কাগজ বার করে কাগজে লেখা নেই বলে আবার রেখে এসেছি। বাদশা বলতে, পাগল কোথাকার, ওই লিখে দিতে হয়? আচ্ছা কিছু পড়ে গেলে তুলতে হয়, এটা কি লিখে দেওয়া লাগে? তোর কাগজে লিখে দেয়, লিখেছে পেছনে সফরকালে পেছনে যা পড়বে কুড়িয়ে নেওয়া। আবার ফিরে আসছে একটা চাদর গায়ে দিয়ে, আস্তে আস্তে চাদর গেছে পড়ে, যা কিছু পড়েছে চাদরে কুড়িয়ে রেখে পিটিয়ে এরকম বস্তার মতো করে নিয়ে রাজদরবারে হাজির। বাদশা জিজ্ঞেস করছে, বাবা ওতে কি? বলছে আপনার চাদর পড়ে গেছে, সেগুলো রেখেছি, পেছনে যা কিছু পড়েছে সবকিছু চাদরে রেখেছি। বাদশা জিজ্ঞেস করছে, চাদরে কি আছে বলতো দেখি। চাদর খুলে দেখে সারা রাস্তা আস্তে আস্তে হাতি যত পায়খানা করে সব মাল ওর ভেতরে। বাদশা জিজ্ঞেস করছে, হারা পাগল এ কি করেছিস? বলে আপনি কাগজে লিখে দিয়েছেন সফরকালে যা পেছনে পড়বে কুড়বি। আমি কি ভুল করেছি? আচ্ছা ও কি ভুল করেছে? ও তো ভুল করেনি, আসলে দিমাগ বোঝার ভুল হয়েছে। আল্লাহ নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে 1,40,000 ভাষায় আল্লাহ কথা বললেন, নবী মুসা বুঝতে পারলো না। আমার আল্লাহ ডাক দিয়ে বললেন, নবী মুসা কালিমুল্লাহ 1,40,000 ভাষায় তোমার সঙ্গে কথা বললাম, তুমি বুঝতে পারোনি। এর কারণটা অন্য কোনো কারণ নয়, এর কারণটা হলো তোমার ভাষা হলো মাতৃভাষা হলো ইব্রানি ভাষা, মিশরের ভাষা ইব্রানি ভাষা। আমি আল্লাহ যত কথা বললাম ইব্রানি ভাষায় একটা কথাও বলিনি, এই কারণে তুমি আমার কথাটা বুঝতে পারলে না। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী মুসা কালিমুল্লাহ তোমার ইব্রানি ভাষা দিয়ে আমি আল্লাহ কথা বলতে চাই। এইবার নবী মুসা কালিমুল্লাহর সঙ্গে আমার আল্লাহ কথা বলতে লাগলেন। নবী ইব্রানি ভাষা জানতেন, সেই ইব্রানি ভাষা দিয়ে কথা বলতে লাগলো। অনেক সময় ধরে কথা বলার পরে আমার আল্লাহ কথা বন্ধ করে দিয়ে জিজ্ঞাসা করছে, নবী মুসা কালিমুল্লাহ এত সময় ধরে তোমার জাতীয় ভাষায় কথা বললাম, তুমি কি বুঝতে পেরেছো? নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ আমি বুঝতে পেরেছি, কিন্তু মানে ও রব্বুল আলামিন আল্লাহ, আমি নবী মুসা কালিমুল্লাহ আমার কওমের প্রশংসা আপনি কম করেছেন। আর একজন নবী আজও পর্যন্ত দুনিয়া আসে নাই, ওই নবীটা আখিরি জামানার নবী হবে, ওই নবীর উম্মতের প্রশংসাগুলো আপনি বেশি 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 করেছেন। আর একবার মহব্বতে বলেন, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী মুসা কালিমুল্লাহ তোমার ইব্রানি ভাষা দিয়ে আমি কথা বললাম, এই কারণে তুমি বুঝতে পেরেছো, তোমার ইব্রানি ভাষায় কথা বলার কারণে তোমার কওমের প্রশংসা কম করলাম, আর উম্মতে মুহাম্মাদের প্রশংসা আমি বেশি করলাম। নবী মুসা কালিমুল্লাহ আমি 1,40,000 যত ভাষা বলেছিলাম, আমি উম্মতে মুহাম্মাদের প্রশংসাগুলো তার ভিতরে বেশি করেছিলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বললেন, আল্লাহ আপনার কাছে আমি জিজ্ঞাসা করতে চাই, রব্বুল আলামিন বলেন উম্মতে মুহাম্মাদি যাদের প্রশংসা আপনি এত বেশি করলেন, উম্মতে মুহাম্মাদের সিস্টেমগুলো কেমন হবে, আমল তারা কেমন করবে? আমার আল্লাহ জানিয়ে দিলেন, উম্মতে মুহাম্মাদি যারা হবে এদের সিস্টেম হবে 4টা। কটা সিস্টেম হবে? 4টা। আমার পক্ষ থেকে যাবে আর একটা, মোট হবে 5টা। কটা? হ্যাঁ, কমপক্ষে ছোট করে 5টা। নবী মুসা কালিমুল্লাহ ডাক দিয়ে বলেন, আল্লাহ ও রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে শুনতে চাই, যে উম্মতে মুহাম্মাদের প্রশংসা আপনি করলেন, এই উম্মতে মুহাম্মাদের প্রশংসা করার জন্য আপনার কাছে জানতে চাই, উম্মতে মুহাম্মাদি যারা দুনিয়ার জমিনে হবে এদের 1 নাম্বার সিস্টেম কি হবে? আমার আল্লাহ বললেন 1 নাম্বার সিস্টেম হবে দুনিয়ার যত ভালো কাজ তারা করবে, খানা খাবে, খাদ্য খাবে, ঘরে প্রবেশ করবে, ঘর থেকে বার হবে, কিতাব পড়বে, দুনিয়ার জমিনে বাজার করতে যাবে, দুনিয়ার জমিনে গাড়ি চালাবে, দুনিয়ার জমিনে যা কিছু ভালো কাজ করুক না কেন আমি আল্লাহ পাক আমার নাম দিয়ে শুরু করবে, বিসমিল্লাহির রহমানির রহিম। কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম।
আচ্ছা, এই বিসমিল্লাহর ভিতরে বরকত আছে না নেই? আল্লাহর নবী আমার বাড়িতে আছেন, হঠাৎ করে একজন সাহাবী নবীর জন্য বাড়িতে কিছুটা গোশত হাদিয়া দিয়ে দিলেন, গোশত। ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য হাদিয়া। নবী ডাক দিয়ে বলল, আয়েশা আমার বাড়িতে গোশত দিয়েছে, গোশতটা একটু রান্না করো। মা আয়েশা সিদ্দিকা রান্না করলেন, সুন্দর করে রান্না করেছে, সুগন্ধটা চারিদিকে যেন ছড়িয়ে যাচ্ছে। কিছু সময় পর রান্না শেষ হয়ে গেল। একজন ভিখারি, ওই মহিলা মানুষ, ওই ভিখারি এসে ডাক দিয়ে বলল, মা আমার বড় ক্ষুধা লেগেছে, আমাকে একটু খেতে দাও, খেতে দাও। আম্মা আয়েশা বললেন, ও ফকির, ও আমার বাড়ির ভিখারি, আমার বাড়ি যা রান্না হয়েছে তোমাকে দেওয়া যাবে না, আমার নবী খাবে আর আমি খাবো, এর বেশি হবে না। ডাক দিয়ে বলল, মা আমি 6 দিন ধরে কিছুই আমার বানা পেটে যায় না, 6 দিন ধরে আমি কিছুই খাই না। দুনিয়ার জমিনে স্বামী নাই, ছেলে নাই, মেয়ে নাই, দুনিয়ার জমিনে আমার কেউ নাই, যদি আমাকে একটু খেতে দাও, আমার ক্ষুধার যন্ত্রণা আমি সহ্য করতে পারি না। আম্মা আয়েশা সিদ্দিকার মনটা নরম হয়ে গেল। ডাক দিয়ে বললেন, ভিক্ষুক ফকিরি, আমার বাড়িতে এসো, বসো, আমি তোমাকে খেতে দেব। এইবারে সেই কড়াইতে রান্না ছিল গোশত, ওই গোশতগুলো টুকটুক করে দিতে লাগলে, ফকির খাও। গোশতগুলো টুকটুক করে খেতে লাগলো, একটা একটা করে খেতে খেতে যা গোশত ছিল সব খেয়ে ফেলেছে। যা গোশত ছিল সব খেয়ে ফেলেছে। সব গোশতগুলো যখন খাওয়া হয়ে গেছে, খাওয়ার পরে ফকির আলহামদুলিল্লাহ বলে চলে গেলেন। আল্লাহ নবী বাড়িতে এলেন, আসার পরে দেখলেন মা আয়েশা সিদ্দিকার মুখটা বড় খারাপ। ডাক দিয়ে বলল, আয়েশা তোমার মনটা খারাপ কেন, কি হয়েছে একবার বলো না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাড়িতে যতটুকু গোশত দিয়ে গিয়েছিলেন ওই গোশতগুলো আমি রান্না করেছিলাম, রান্না করার পরে গোশত একটু আমার বাড়িতে নাই। আল্লাহ নবী বলল, কেন গোশত বাড়িতে থাকবে না কেন? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একজন ভিক্ষুক এসেছিলেন, মহিলা আমার বাড়িতে আসার পর তাদের বাড়িতে বড় কষ্ট, সন্তান নাই, ছেলে নাই, বাবা নাই, মা নাই, স্বামীও নাই, আর তিনি 6 দিন ধরে খায় না। এই জন্য আমার বাড়ি থেকে খাওয়া দিয়েছিলাম, খেতে খেতে সব খেয়ে ফেলেছে। নবী বলছে, একটু ঝোলও নেই, বলতে ঝোলও নেই, একটু সুরাও পড়েনি। আল্লাহ নবী বলল, কড়াইটা কোন জায়গায় আয়েশা? বলল, কড়াইটা ওখানে একটা বাসন চাপা দিয়ে রেখে এসেছি। নবী ডাক দিয়ে বলল, কড়াইটা আমার কাছে নিয়ে আসো। কড়াইটা এনে নবীর সামনে দিয়ে দিলেন। আমার আয়েশাকে ডাক দিয়ে বলল, আয়েশা এইবারে কড়াইয়ের উপরের পাত্রটা তুলে, ঢাকনিটা তুলে ফেলো। বিসমিল্লাহির রহমানির রহিম বলে ঢাকনিটা যখন তুলেছে, লক্ষ্য করে দেখা যায় তখনও গোশগুলো ওর ভিতরে পরিপূর্ণ আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তখনও পর্যন্ত গোশটা পরিপূর্ণ। ভাইরা বাবাজিরা আমার, আমি আপনাকে আর একটা তথ্য শোনাবো। জায়গাটার নাম হলো বাংলাদেশের চট্টগ্রাম। ওই চট্টগ্রামে মন্দিরের একজন পুরোহিত, যিনি এমন করে দৈনিক পূজা দিতেন, যা দেবী সর্বভূত শক্তি রূপে ওম নমস্তস্যৈ নমঃ নমঃ, লা ইলাহা হরতি পাপম ইল্লা ইলাহা পরমপাদম, জন্ম বৈকুণ্ঠ পরপৈনুতিত জোপি নাম মুহাম্মদ, হুদার কেন্দ্র মহাসুরিদ্রা, আল্লাহ জষ্টম ষষ্ঠং পরণং পুণ্যং ব্রহ্মণং, আল্লাহ রাসূলুল্লাহ মুহাম্মদুর সাল্লাল্লাহু ইল্লাল্লাহ। আপনারা শুনতে পাবেন না, কারণ এই মন্ত্রগুলো যখন বলা হয় তখন হাতে থাকে ঘন্টা, উপরে থাকে ঘন্টা, ঢাকে বাড়ি পড়ে। এই কারণে সব এই মন্ত্রগুলো সবাই শুনতে পায় না। এমন একজন পুরোহিত, নাম হলো তার প্রতাপ চন্দ্র সেন। ফুরফুরা শরীফের জমিনের পীর আবু বকর সিদ্দিক রাহমাতুল্লাহ আলাইহির হাতে বায়াত হয়েছিলেন, ঈমান এনেছিলেন, কলেমা পড়েছিলেন, নাম হয়েছিল সুফি আব্দুল মোমেন। এই সুফি আব্দুল মোমেন যার মাজার আছে হুগলি জেলার জমিনে, পশ্চিমবঙ্গের ভিতর হুগলি জেলা, যেখানে ফুরফুরা শরীফ বলে নাম, ওখান থেকে 16 কিলোমিটার দূরে। আমি তার বাড়িতে গিয়ে দেখেছিলাম তার হুজুরের হাতের একটা রান্না করার জন্য একটা হাঁড়ি আছে। ওই হাঁড়িতে 250 থেকে 300 গ্রামের চাউল রান্না হয়, ওর বেশি কিন্তু সেখানে চাউল রান্না হয় না। হুজুর ওই হাঁড়িতে করে রান্না করতেন, কিন্তু লোকের সামনে রান্না করতেন না, জঙ্গলে বসে বসে রান্না করতেন। আল্লাহর ওলি একদিন জঙ্গলের ভিতরে বসে বসে হাঁড়িতে রান্না করে। ওই হাঁড়ির ভিতরে যখন রান্না করে লক্ষ্য করে দেখা যায় কিছু মানুষ, প্রায় শতাধিক মানুষ, 100-র মতো মানুষ রাস্তা দিয়ে যাওয়ার সময় হুজুরকে বড় মহব্বত করে আর ভালোবাসে। এই জন্য হুজুরের কাছে দাঁড়িয়ে গিয়ে বলল, হুজুর আপনার বাড়ির মেহমান আমরা হয়ে যাব, আপনার রান্না খানা না খেয়ে আমরা কেউ বাড়ি যাব না। আল্লাহর ওলি ডাক দিয়ে বলেছিল, বাবারা রান্না যখন হয়ে গেছে তোমরা বসে যাও, তোমাদের জন্য রান্নার খাবার দেওয়া হবে, চিন্তা করা লাগবে না। সবাই এক একটা গাছের পাতা পেড়ে নিলেন আর সামনে রাখার পরে হুজুর সকলকে খানা দিতে শুরু করলেন। বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা তুলতে লাগলেন। আর খানা দিতে দিতে লক্ষ্য করে দেখা যায়, খানা দিতে দিতে লক্ষ্য করে দেখা যায় 100 জন মানুষ সবাই পেট ভরে খানা খেলো।
আল্লাহর ওলি সুফি আব্দুল মুমিনকে জিজ্ঞাসা করেছিল, হুজুর একটুখানি আপনি বলুন না আপনার জন্য খানা আছে কিনা, ও বাবারা খানা আছে কিনা একটু দেখে আসো। হাড়িটা খুলে দেখা যায় তখনো পর্যন্ত হুজুরের জন্য খানা ততরাই আছে। আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। ভাইরা বাবাজিরা আমার, হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম 950 বছর ধরে ইসলামের দাওয়াত দিয়েছিলেন। এমন একটা সময় এসে গেল কিছু মানুষ যখন হুজুরকে মানে না, নবীকে মানে না, ওই সময় দেখা যায় নবীকে যারা পছন্দ করে নবীকে মানে না। আমার আল্লাহর কাছে দোয়া করুন, আল্লাহ এদের উপরে গজব দিয়ে দাও। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ গজব যদি দিতে হয় তোমাকে একটা নৌকা বানানো লাগবে। ওই নৌকাটা আল্লাহ পাক তার বানাতে দিয়েছিল। নবী নূহ আলাইহিস সালাম নৌকা বানিয়েছিলেন। নৌকাটা লম্বাই ছিল 1200 হাত। কত হাত? আড়ে ছিল, চওড়াই ছিল 600 হাত। চওড়াই ছিল কত হাত? চওড়াই ছিল 600 হাত, লম্বাই ছিল 1200 হাত। এমন একটা নৌকা বানানোর জন্য লম্বা লম্বা তক্তা, এই তক্তাগুলো কাটা হয়েছে কিন্তু তক্তাটা উপরে আনা যায় না। আল্লাহর কাছে ডেকে বলল, আল্লাহ আমি নৌকা বানাবো কিন্তু তক্তা তুলে আনার মতো মানুষ পাওয়া যায় না। আমার আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ চিন্তা তুমি করো না, তোমার এলাকার ভিতরে একজন মানুষ আছে, যে মানুষটার নাম হলো উজ পালোয়ান। কি নাম বললাম? উজ। উজ হর্ষ বর্গীর জ, বাংলায় বলা হয় উজ। উজ পালোয়ান। ওই উজ পালোয়ানকে ডেকে নিয়ে ওকে কাজে লাগাও। নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম উজ পালোয়ানের বাড়িতে গিয়ে ডাক দিয়ে বলে, ভাই ও ভাই বলো না একটা বার আমার একটু কাজ করে দেওয়া লাগবে। উজ পালোয়ান বলল, নবী চিন্তা করবেন না, আপনার কোন কাজ করে দেওয়া লাগবে আমি করে দেব। নবী উজ পালোয়ানকে ডাক দিয়ে বলল, উজ বলো না একটা বার, তুমি তো আমার কাজটা করে দেবে, তবে তোমাকে একটুখানি আমি জানতে চাই, আমার সঙ্গে একটুখানি বলো না কাজের বিনিময়ে তোমার কি দেওয়া লাগবে? কাজের বিনিময়ে কি দিতে হবে তোমার? বলছে, হুজুর একবার নাস্তা খেতে দিলে হবে। আচ্ছা এরকম যদি কাজের লোক আমাদের পাওয়া যায়, যে একটা বিরাট বড় কাজ করে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাজ করাবো, সে শুধু নাস্তা খেতে চাইছে, আপনারা কে কে এই কাজে নেবেন? একটু হাত তুলে দিন। আমি তো কাজে নেব, আপনারা কেউ আছেন নাকি? এই কজন মানুষ? পেছনে মানুষ নেই? হাত লাগান। নবী নূহ আলাইহিস সালাম ডাক দিয়ে বললেন, উজ এ ভাই উজ বলো না তোমার নাস্তার জন্য কি দেওয়া লাগবে? ডাক দিয়ে বলল, নবী নূহ আপনি কি জানেন না আমি কি খাই? বলল, না আমি জানি না, সেই জন্য আপনাকে জিজ্ঞাসা করলাম। উজ পালোয়ান ডাক দিয়ে বলল, একবারে নাস্তা খেতে কমপক্ষে 1200 পিস রুটি লাগে। কত পিস রুটি? আচ্ছা এই কাজের লোক কে কে নেবে? আল্লাহ নেবে না কেউ? সেই একটা ভাই বলেছে আমি লোক। যাই হোক আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন। আল্লাহর কাছে ডেকে বলল, আল্লাহ যার 1200 পিস রুটি লাগে, আল্লাহ এমন একটা মানুষ আমাকে দান করলে, এমন একটা মানুষকে আমাকে জানালে আল্লাহ কি করে আমি পারবো? আল্লাহ বলছে, নবী নূহ ওটা তোমার চিন্তা নাই, ওকে কাজ করতে লাগাও, আর বাকি চিন্তাটা আমি আল্লাহ করে দেবো, তোমার চিন্তা করা লাগবে না। এ পারওয়ার উজ তুমি যাও, কাজে যাও। কাজে চলে গেলেন। আল্লাহ ডাক দিয়ে বলল, নবী নূহ তিনখানা তুমি রুটি বানাবে, একটা বর্তনে রেখে দেবে, আর একটা বর্তন দিয়ে সুন্দর করে তুমি ঢাকা দিয়ে রাখবে। উজ পালোয়ান কাজের থেকে ফিরে আসবে, খেতে যখন চাইবে বর্তনটা সামনে দিয়ে দেবে, ও খোলার পরে হয়তো রেগে যাবে, কিন্তু না 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 না, ও যখনই খুলবে তিনখানা রুটি দেখতে পাবে। কটা রুটি? ও লাগে কতটা রুটি? 1200 দিতে বলেছ কটা আল্লাহ? এই তিনখানা রুটি দেবে, আর ওকে জানিয়ে দেবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে একটাবার ফুঁক দেবে। নবী নূহ তুমি একটাবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দেবে। আমি আল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, ও 1.5 খানার বেশি রুটি খেতে পারবে না। জোরে বলো, আর একটু মহব্বতে বলেন সুবহানাল্লাহ। উজ পালোয়ান ফিরে এসে ওই ডাক দিয়ে বলল, নবী নূহ একবার বলেন খাবার কই? নূহ নবী ডাক দিয়ে বলল, বর্তনে রাখা আছে খাবার, খাবার ওইগুলো নেন। বর্তন কাজেই না উঁচু করেছে, দেখলো রুটি আছে কটা? মাথা গেছে গরম হয়ে ডাক দিয়ে বলল, নবী নূহ আর রুটি কই? বলে আছে, চিন্তা করা লাগবে না, আগে ওইটা খেয়ে নাও, তারপরে ব্যবস্থা হবে। নূহ নবী ডাক দিয়ে বলল, যখন হাত ধুয়ে এবার রুটিতে হাত দিয়ে বলে দাঁড়াও, একবার বিসমিল্লাহির রহমানির রহিম বলে ফুঁক দাও। আর নবী নূহ আলাইহিস সালাম একবার ফুঁক দিলেন। ও উজ পালোয়ান রে তুমি এবার খেতে শুরু করো ভাই। উজ পালোয়ান খেতে শুরু করলো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ার পর একখানা রুটি খেয়ে নিলেন। দ্বিতীয় রুটি হাতে তুলে নিলেন, অর্ধেক রুটি খেলেন, বাকি অর্ধেক রুটি আবার বর্তনে রেখে দিলেন। জোরে বলুন না সুবহানাল্লাহ। নবী নূহ ডাক দিয়ে বলল, ভাই উজ তুমি 1.5 খানা রুটি খেয়েছো, আর রুটি খাও। ডাক দিয়ে বলল, নবী নূহ আলাইহিস সালাম আমার জিন্দেগিতে আমি এত রুটি খেয়েছি, কোনোদিনের জন্য আমার পেট পরিপূর্ণ হয় নাই, আজকে আমি 1.5 খানা রুটি খেয়েছি।
বাকি অর্ধেক রুটি খাওয়ার মতো আমার পেটে জায়গা নাই। আরেকবার মহব্বতে বলেন সুবহানাল্লাহ। বিসমিল্লাহ বরকত আছে না? হ্যাঁ হ্যাঁ। আল্লাহর ওলি হযরতে প্রাণী পীর দাস্তাগীর মাহবুব সুবহানী হযরতে শেখ আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি তিনি একটা কিতাব লিখেছেন। ওই কিতাবের ভিতরে লিখেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের ময়দানে তিনখানা পতাকাধারী মানুষের দল দেখতে পাবে, যেখানে মানুষগুলো দেখবে তিনটে পতাকা ঝুলছে। একখানা পতাকা হবে আল্লাহর নবীদের পতাকা, আর একখানা পতাকা থাকবে আল্লাহর ওলিদের পতাকা, ওলিদের পতাকা, ওলিদের পতাকা। আর একখানা পতাকা নিয়ে তারা সেখানে বেড়াবে আর মিছিল করে করে বেড়াবে, মিছিল করে করে যাবে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবেন জিবরাইল, ও জিবরাইল, আজকের হাসরের ময়দানে যারা মিছিল করে করে বেড়ায় এরা কারা? আমার আল্লাহ পাকে ডাক দিয়ে বলবে আল্লাহ আমি জিবরাইল আপনাকে জানাই এই মিছিল করে করে যারা বেড়ায় এরা হলো বিসমিল্লাহ দল, এরা হলো উম্মতে মুহাম্মাদি। জোরে বলুন সুবহানাল্লাহ। এরা কারা? উম্মতে মুহাম্মাদি বিসমিল্লাহ দল।